সকলকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমি যেটা আলোচনা করব সেটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে খুবই গুরুত্বপূর্ণ দুইটা প্রশ্ন, যে প্রশ্নগুলো আপনারা যদি না জেনে থাকেন, নিয়মটা না জেনে থাকেন, অবশ্যই ভুল করবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে আমি সাবজেক্ট এবং ভার্ব এগ্রিমেন্টের আমি বেসিক দুইটা নিয়মের কথা বলবো। আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা মোস্ট অফ দ্য টাইম আপনার এই প্রশ্নগুলো সলভ করতে আর বেগ পেতে হবে না বা কনফিউশন হবেন না। শুরু করি। সো একটা জিনিস মনে রাখবেন, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার। ভার্ব কি হবে? সিঙ্গুলার। ওকে। আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটাও কি হবে? প্লুরাল হবে। আচ্ছা, আর আরেকটা গুরুত্বপূর্ণ নিয়ম সেটা হলো নাউনের সাথে যখন এস অথবা ইএস যুক্ত হয় নাউনটা তখন প্লুরাল হয়। আর ভার্বের সাথে যখন এস অথবা ইএস যুক্ত হয় তখন ভার্ব সিঙ্গুলার হয়। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ নিয়ম, এটা আপনারা মাথায় রাখবেন। তাছাড়া পরবর্তীতে আপনারা কনফিউশন হবেন। ওকে, এটা যদি উদাহরণ দেই যে এটা আসলে সম্পর্কটা কি, যে আমি যেটা বললাম, যেমন আমরা যদি বলতে পারি হি গোস টু স্কুল। ওকে, এখানে দেখেন হি আমরা কি জানি, একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং আমাদের ভার্বটা কি নিতে আছে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো আমি যেটা বললাম যে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হলে ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়। ওকে, তারপর কি বললাম যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও কি হয়? সিঙ্গুলার। তাহলে এখানে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। শুধু এটুকু মনে রাখবেন, তাহলে সকল কনফিউশন দূর হয়ে যাবে। ওকে, তো এখন যদি আমরা করি এর প্রশ্নটা পড়ি, যে দ্য পার্পল শার্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য হোয়াইট শার্ট ড্যাশ ইন দ্য সুটকেস। ওকে, তো এখানে আমরা এই প্রশ্নগুলো সলভ করতে গেলে আমরা একটু কনফিউজ হয়ে যাই যে আমরা কিভাবে অ্যান্সারটা নিব। একটা জিনিস দেখবেন, যদি দুইটা সাবজেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যুক্ত হয় তাহলে অবশ্যই আমাদের এর প্রথম সাবজেক্টটা নিতে হবে, এবং এই সাবজেক্টটা যদি কি হয়? সিঙ্গুলার হয়, তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার। আর এই সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে আমাদের ভার্বটা হবে কি? প্লুরাল নিতে হবে। এক কথায় তো এখানে কি দিয়েছে? দ্য পার্পল শার্ট, মানে শুধু কি একটা পার্পল শার্ট, একটা পার্পল শার্ট বলা হয়েছে। এই জন্য এখানে কি হচ্ছে দেখেন, এই যে ইজ প্যাকেট, আমরা কি বলেছিলাম? সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব বসে, ইজ একটা সিঙ্গুলার ভার্ব, তার সাথে ইজ প্যাকেট বসেছে। আর এখানে ইজ প্যাকেট কেন হলো? অবশ্যই এটা আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে এবং এটা প্যাসিভ মোডে আছে, এখানে ইজ প্যাকেট হয়েছে। ওকে, এখন এই প্রশ্ন সম্পর্কে আরেকটু গুরুত্ব গুরুত্ব সহকারে যদি বলি, সেটা হলো, একটু এক সেকেন্ড ওয়েট করবেন, যে এটা কি শুধু এই অ্যাজ ওয়েল অ্যাজ এর ক্ষেত্রে? না, এই অ্যাজ ওয়েল অ্যাজ এর মতো আরো কিছু শব্দ আছে। তো সেগুলো কি? সেগুলো হলো, যদি এরকম অ্যাজ ওয়েল অ্যাজ এর সাথে আরো যদি এখানে কি থাকে, এই অ্যাজ ওয়েল অ্যাজ বাদে যদি আরো কিছু বাচ্চা, যেরকম উইথ, টুগেদার উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল,
as, তারপরে in addition to, accompanied with অথবা by, তারপরে কি আছে, including তারপর আছে হচ্ছে আপনার excluding তারপর আছে but, তারপর আছে except। তো এগুলো দিয়ে যদি এরকম দুইটা সাবজেক্ট যুক্ত হয়, এগুলো দিয়ে যদি দুটি সাবজেক্ট যুক্ত হয়, তাহলে আমাদের এই প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব নিতে হবে। আমি আবারও বলছি, প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব নিতে হবে। এখানে যদি সিঙ্গুলার সাবজেক্ট থাকে, এখানে ভার্বটা হবে সিঙ্গুলার। এখানে যদি প্লুরাল সাবজেক্ট থাকে, তাহলে এখানে ভার্বটা হবে কি, প্লুরাল। ওকে, ধন্যবাদ। আচ্ছা, আমরা এখানে দ্বিতীয় প্রশ্নতে চলে যাই। আমাদের দ্বিতীয় প্রশ্নটা, আমরা একটু দ্বিতীয় প্রশ্নে আসি। ওকে, আমাদের দ্বিতীয় প্রশ্নে, তো আমাদের দ্বিতীয় প্রশ্নে যেটা বলা হয়েছে যে দ্য নাম্বার অফ ক্রাইমস ইন ঢাকা সিটি। ঢাকা সিটিতে যে ক্রাইমসগুলো হচ্ছে, অপরাধগুলো হচ্ছে ঢাকা সিটি, কি হচ্ছে এখানে বলা আছে হ্যাভ ইনক্রিজ দিস ইয়ার, হ্যাভ বিন ইনক্রিজ দিস ইয়ার, হ্যাজ ইনক্রিজ দিস ইয়ার এবং আর ইনক্রিজিং দিস ইয়ার। তো আমরা এখানে কি সাবজেক্টটা নেব, সাবজেক্ট আমরা কিভাবে নেব এখানে? তো এখানে আপনার একটা জিনিস খেয়াল করতে হবে যে আমরা কি পড়েছিলাম যে সাবজেক্ট যদি কি হয়, প্লুরাল হয়, তাহলে আমাদের ভার্ব নিতে হবে কি, প্লুরাল। কিন্তু এখানে একটা কিন্তু আছে, এই যে এখানে একটা শব্দ আছে দ্য নাম্বার অফ, এই দ্য নাম্বার অফটা ঝামেলা তৈরি করে ফেলে। যদি কোনো সাবজেক্টের আগে দ্য নাম্বার অফ আসে, তাহলে এটা সাবজেক্টটা যদি প্লুরাল হয়, আমাদের ভার্বটা নিতে হবে সিঙ্গুলার। তো আপনি একটা জিনিস দেখেন, এখানে হ্যাভ একটা প্লুরাল ভার্ব, এখানে হ্যাভ বিন এটা একটা প্লুরাল ভার্ব, এবং আর ইনক্রিজিং এটা একটা প্লুরাল ভার্ব, শুধু এখানে হ্যাজটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। তো আমাদের উত্তর হবে এইটা, আমাদের এইটা উত্তর নিতে হবে। আমি আশা করি বুঝাতে পেরেছি। এরকম তো চলুন, সেই শব্দগুলো কি কি? শব্দগুলো হলো হচ্ছে দ্য নাম্বার অফ দিয়ে শুরু করি, দ্য নাম্বার অফ, either of, each of, neither of, one of, the। এগুলো যদি থাকে, এরপরে কি হবে, এরপরে যদি কি থাকে, সাবজেক্টটা যদি প্লুরালও হয়, কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। ওকে, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করবেন। আমার পেজটা নতুন, সবাই একটা ফলো দেবেন, যাতে করে আমার পেজটা একটু গ্রো করে। আর আমি আপনাদের সুন্দর সুন্দর ভিডিও প্রোভাইড করব। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।